नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। এই গরমে আমরা সবসময় হালকা পাতলা খাবার খাই, তাই বলে কি মাংস খাবো না? মাংস খেতেও কিন্তু ভীষণই ইচ্ছে হয়। তবে সেই মাংসটা যদি অল্প তেল মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, খেতেও বেশ টেস্ট হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আমি আজ অল্প তেল মশলা দিয়ে এই মাংস রান্না করেছি। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমেই দেখুন এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর আদার তুলনায় আমি কিন্তু এখানে রসুনটা বেশি নিয়েছি। এবার এই সব কিছু পেস্ট করে নেব। এখানে 700 গ্রাম মটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এই মাংসর মধ্যে প্রথমেই দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে আলাদা করে বেটেও কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে আমি ধনে গুঁড়োর ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এখানে আমি মাংসর পরিমাণ বুঝে দিচ্ছি, পরে রান্না করার সময় আবার দেব। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই। আপনারা কেনা দইও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কাঁচা তেল দিচ্ছি না, কাঁচা তেল ছাড়াই আমি সব মশলা দিয়ে মেখে রাখছি। আর মাংস রান্না করার জন্য আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি খুবই হালকা পাতলাভাবে করছি বলেই কাঁচা লঙ্কা এবং গোলমরিচ গুঁড়ো দিয়েই করছি। এইভাবে 2 ঘন্টা মতো রেখে দেবো। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে আধ ঘন্টাও রেখে দিতে পারেন, আবার সময় বেশি থাকলে আরও অনেক বেশি টাইমও রেখে দিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিচ্ছি না, তবে আপনারা লবণ হলুদ দিয়েও আলুটা ভেজে নিতে পারেন। আবার এই রান্নাটা আপনারা আলু ছাড়াও করতে পারেন। আলুগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু আর তেল এই রান্নায় ব্যবহার করব না, এই তেলেই পুরো রান্নাটা করে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। খুব বেশি দেখুন এখানে আমি পেঁয়াজের ব্যবহারও করছি না, কোনো মশলাই বেশি দিচ্ছি না, অল্প অল্প করে দিয়েই রান্নাটা করছি। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি সব একবারেই মাংস মাখানোর সময় দিয়ে দিয়েছি, আলাদা করে আর ওগুলো ব্যবহার করছি না। এবার এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। মাংস থেকে দেখুন জল বেরোতে শুরু করেছে। মাংসের জলেই কিন্তু মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। যদি মনে হয় কষানোর সময় একটু জল দিয়ে কষালে ভালো হয়, তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। দিয়ে দিলাম আরও কিছুটা হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, ইচ্ছে না হলে কিন্তু বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, সব মশলা মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাংস থেকে যে জল বেরিয়েছিল সেই জল কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। বারবার কড়াইয়ের ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচের দিকে পুড়ে যেতে পারে, তাহলে মাংস থেকে একটা পোড়া গন্ধ বেরোবে, খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু এখানে টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করেছি, সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে দেখুন আবারও নেড়ে চেড়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার
ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে দেখুন তেল বেরোতে শুরু করেছে। আপনারা চাইলে কিন্তু কড়াইতেই মাংসটা রান্না করে নিতে পারেন, তবে আমি কড়াইয়ে রান্না করব না, আমি প্রেসার কুকারে রান্না করে নেব, তাহলে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে দেখুন সম্পূর্ণ মাংসটা নিয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম। কড়াইয়ের গায়ে অনেকটাই মশলা লেগেছিল। দিয়ে দিলাম আলু দিয়ে আমি আজ আর মাংস কষাইনি, আরও কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে মাংস রান্না করার সময় কখনোই জল অতিরিক্ত বেশি দেবেন না। মাংস আর জল যেন সমান সমান থাকে, সেটা খেয়াল করেই জল দেবেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 5 মিনিট রান্না হতে দেব। প্রেসার কুকার থেকে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব। কালারটা তো ভীষণই সুন্দর হয়েছে। দেখে নিচ্ছি মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংস একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। চেক করে দেখে নিয়েছি, লবণটাও একদম ঠিক আছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছি না, ঢাকা দিয়ে আরও 1 মিনিট একটু ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি গরম গরম মাংস সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের অল্প তেল মশলা দিয়ে তৈরি আলু দিয়ে মাটনের ঝোল। এই গরমের দিনে এই রকম মাংসের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে এখানে যে রান্নায় তেল কম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ওপর থেকে দেখুন এতটাই তেল ভেসে উঠেছে, যেহেতু এখানে দই ব্যবহার করা হয়েছে। দই দিলে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার না করাই ভালো। এই মাংস দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুই খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার আজকের এই মাংসর রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।